কি হলো? কোনো চমৎকার হলো? হ্যাঁ, রামপ্রসাদের গান তো শেষ হয়ে গেল, তো কোনো চমৎকার হলো? বাচ্চা দুটোর মুখে বুলি ফুটলো? হ্যাঁ, ফোটেনি তো? বলেছিলাম না এইসব বুঝলো কি? বাহ, শ্রীমন্ত মশাই একটু চুপ করুন না। শিরোমণি হয়ে বসে আছেন অথচ এটা বুঝতে পারছেন না রামপ্রসাদের ভাব সমাধি ঘটেছে। ওদের আশীর্বাদ কর রে মা, ওদের সুস্থ করে তোল রে মা। আশীর্বাদ কর যেন ওদের মুখে কথা ফোটে রে মা। কালী কালী মা কালী, কথা বল। ওই হলো আমার মা। মায়ের দিকে তাকিয়ে বল দেখে, মা। বল বল মা। জয় মা কালী, বল বল। বল বল বল, আমার মায়ের দিকে তাকিয়ে বল জয় মা কালী, বল বল। আজ আমাকে নিষ্ঠুর হতে হলে আমি হব। আমিও দেখবো রে মা কিভাবে ওরা কথা না বলে থাকে। আমিও দেখবো রে মা কিভাবে ওরা কথা না বলে থাকে। আমিও দেখবো। কালী কালী কালী, দেখি দেখি তোর কেমন ভাবে না কথা বলে থাকিস। ধর দেখে হাতে ধর। কি করছেন? আমার ছেলেদের যে হাত পড়ে যাবে। কি করছে কি রামপ্রসাদ? হ্যাঁ, এই যে দত্তমশাই, আপনি কি? হ্যাঁ, আপনি আমার মতো বুদ্ধির কথা বিশ্বাস করলেন না। এবার নিজের চোখে দেখুন রামপ্রসাদ কি করে আপনার ছেলেদের সঙ্গে। বল মা কালী। এই দত্তমশাই, এই আরে রামপ্রসাদকে আটকান। আরে আপনার ছেলেদেরকে মেরে ফেলবে ও। আরে এই রামপ্রসাদ, তুই কি বাচ্চা দুটোকে মেরে ফেলবি নাকি? ছাড় ওদের। জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় মা কালী। বল জয় মা কালী। কি বলছিস? স্পষ্ট করে বল, জোরে বল। জয় মা কালী, জয় মা কালী। জয় মা। এই তো কথা বলছি, এই তো কথা বলছি, এই তো কথা বলছি। হ্যাঁ, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। দে দে দেখি, দে ফুলগুলো দে। এরে বা, এই রে, মাকে প্রণাম কর, আমার মাকে প্রণাম কর। দত্তমশাই, নাও নাও তোমার সন্তানদের নিয়ে যাও। নরেশ, পরেশ, হাই খোকা, হাই বাবু, খোকারে একবার আমাকে মা বলে ডাক, ডাক একবার। শ্রীমন্ত মশাই, এবার কি হবে? তোমরা তো রামপ্রসাদের মুখে কয়লা ধরতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ, ওকে গ্রাম থেকে বার করে দিতে চেয়েছিলে। এবার তোমরা গ্রাম থেকে বেরিয়ে যাবে তো? রামপ্রসাদের ভক্তির ঝড় আবার প্রমাণ হয়ে গেল। রামপ্রসাদের ডাকে সাড়া দিয়ে মা ওই বাচ্চা ছেলে দুটোর মুখে বল ফুটিয়েছে, ওরা শুনতেও পাচ্ছে। প্রমাণ হয়ে গেল, গ্রামের সকলের সামনে প্রমাণ হয়ে গেল যে রামপ্রসাদ ভণ্ড নয়। ও বুঝলো কি করে না, ও মায়ের প্রকৃত সন্তান। এবার বলো, চুপ করে আছো কেন? তোমরা এই গ্রামে থাকবে না, গ্রাম থেকে বেরিয়ে যাবে, বলো। তা তো যাওয়া উচিত, কিন্তু এই ছেলেদের মুখে কথা ফুটেছে দেখে আপনাদের তো বুলি বন্ধ হয়ে গেছে দেখছি। উনি তো কথাই বলতে পারছে না।
জ্বলন্ত কয়লা জবা ফুল হয়ে গেল কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। এর এই বুঝরো কি হাতে নাতে ধরতে হবে। এ তো ফুল। ফুল কয়লা হয়ে গেল কি করে? হাত দিয়ে জ্বলে যাচ্ছে। এই কি করছেন, কি করছেন আপনারা? উঠুন 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 মা। প্রণাম যদি করতেই হয় তবে আমাকে প্রণাম করবেন না, আমার মাকে প্রণাম জানান। ঠাকুর, আপনি আমাদের কাছে ঈশ্বর, সাক্ষাৎ ভগবান। ঠাকুর ঠাকুর ঠাকুর, আপনি আমাদের দীক্ষা দিন। আমরা আমরা আপনার শিষ্য হতে চাই। আপনি বলুন ঠাকুর, আমি কি করতে পারি আপনার জন্য? আপনি বলুন ঠাকুর। আগে দত্তমশাই, আমি তো সিদ্ধ পুরুষ নই, আমি কারোর গুরু হতে পারি না, আর কাউকে দীক্ষা দেওয়ারও ক্ষমতা আমার নেই। ও ঠাকুর, তাহলে 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 আপনি বলুন, আপনি কি চান? আমি এখানে মায়ের মন্দির তৈরি করে দিচ্ছি। আপনার 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 এই বাড়িটাকে আমি দালান কোঠা বানিয়ে দিচ্ছি। আপনি সেখানে বসে মায়ের সাধনা করবেন। এই গ্রামের কারো কোনো কথায় আপনাকে থাকতে হবে না। আপনি 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 এখানে নিজের মতো করে থাকবেন ঠাকুর। আপনি ভুল করছেন দত্তমশাই, ওনার এসবের কোনো চাহিদা নেই জীবনে। দত্তমশাই, আমার এই মাটির ঘর যে সোনার ঘর গো, কি হবে দালানেতে? চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। ও মা, কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো? পারবো না আর মা বলিতে। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদের এই বাসনা মা, রামপ্রসাদের এই বাসনা। পাই যেন ঠান ওই পদেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। যান, বাড়ি যান দত্তমশাই, আপনাকে আমায় কিচ্ছু দিতে হবে না। কেবল কলকাতায় মাঝে মাঝে কালীঘাটে গিয়ে ছেলেদের নামে যখন মন করবে পুজো দিয়ে আসবে। আর হ্যাঁ, পারলে পারলে আমার মাকে স্বগৃহে স্থান দেবে। মা তো শ্মশানচারিণী, তাই মানুষ তাকে ভয় করে, অনেকে অবশ্য অবজ্ঞাও করে। কিন্তু আমার মা যে কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী, তা তারা ভুলেই যায়। তাই বলছি দত্তমশাই, আমার মাকে ঘরে প্রতিষ্ঠা করুন। আমার মায়ের চাহিদা খুব কম, দিনে একবার ধূপ ধুনো দেখালেই আমার মা খুশি হয়ে যায়।
তাই হবে ঠাকুর, তাই হবে। হায় বাবা, আসুন আসুন। সত্যি রামপ্রসাদ, তোমার জন্য না গর্বে আমার বুকটা ভরে যায়। তুমি সত্যি অসাধ্য সাধন করতে পারো, তুমি ধন্য রামপ্রসাদ। বজদা, আমার কিচ্ছু নেই গো, যা আছে সব ওই আদ্যা শক্তি দেবী আমার মা কালীর। এ গ্রামের সেন বাড়ি সবচাইতে সমৃদ্ধশালী, ও বাড়িতেই আমাদের লুট করতে হবে। সবকিছু লুট হয়ে গিয়েছে। শুনেছি কুমারহাট্ট গ্রামে রামপ্রসাদ নামে এক মায়ের একনিষ্ঠ ভক্ত আছেন, তিনি আমাদের কোনো কাজে বিরোধিতা করবেন না তো? ওরা সন্ন্যাসী, কিন্তু লুটেরা। আমাদের পথে যদি কোনো কাঁটা এসে দাঁড়ায়, সে কাঁটা উপড়ে ফেলবে। আপনাদের পদধূলি পড়েছে আমাদের বাড়িতে, বলুন না কিভাবে আপনাদের সেবা করতে পারি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।